স্যার, একটা বিষয়ে আপনাকে থ্যাঙ্কস দিতে হয়। কি বিষয়? ঝাড়ুর ব্যবসাটা খুবই এনজয় করছি স্যার। এই আইডিয়াটা তো আপনি দিয়েছিলেন। এক্স্যাক্টলি। যেহেতু ঝাড়ুর ব্যবসায় শতভাগ সাফল্য এসেছে, এই জন্য থ্যাঙ্কসটা আপনার প্রাপ্য। আসলে একটা ইউনিক আইডিয়া তৈরি করলাম, আপনাকে ঝাড়ু বিক্রেতা বানানো। আসলে আমার কাছে মনে হয়েছে যে ঝাড়ু বিক্রেতা হলে পুরো এলাকাটা আপনি চষে বেড়াতে খুব সুবিধা হবে। দেখেন, রেজাল্ট কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। ইয়েস স্যার, জীবনে যে কাজই করতে গিয়েছি উফা লেগেছে। উফা ছাড়া জীবনে কোনো কাজই করতে পারিনি। একমাত্র ঝাড়ুর ব্যবসা, যে ব্যবসায় আমি শতভাগ সফল। একদিনই সব ঝাড়ু বিক্রি শেষ। তাই নাকি? জি স্যার, অল্প সময়ের মধ্যে সবকটা ঝাড়ু বিক্রি শেষ। চিন্তা করে দেখেন এটা কত বড় সাফল্য। সুজন সাহেব, ঝাড়ু বিক্রিতে আমার সফলতা দরকার। জেরিনার মিস্টার সাহিল কোথায় আছে তাদেরকে ট্রেস করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। জি স্যার, অবশ্যই খুঁজে বের করতে পারবো। পারবো না, পারতেই হবে, এবং সেটা কালকে। স্যার, খুঁজে বের করতে পারবো এটা ঠিক, তবে কালকের মধ্যে খুঁজে বের করবো সে গ্যারান্টি দিতে পারবো না। সুজন সাহেব, আপনাকে বুঝতে হবে এরা দুজন বাইন মাছ, ধরতে গেলে পিছলিয়ে যাবে। সো আপনাকে 10 গুণ সতর্ক থাকবে। স্যার, সবার হাত থেকে বাইম মাছ পিছলায় যেতে পারে না। যে পারে কাপ কাপ করে ধরে ফেলে। আমিও সেরকম ধরবো। ওয়েল ডান, কাজ হওয়া দরকার। জি স্যার। ইউ মে গো। এই ছাই রাখবেন নাকি? ছাই 24 ক্যারেটের ছাই। এই খালাম মারা ফুলায় গেলে কিন্তু আর নাই। 24 ক্যারেটের ছাই লাগবে নাকি? তেলাপোকার ওষুধ শরবত মনে করে খাইয়া ফেললে কিন্তু প্রাণের গানটি আমি বাবু নিতে পারুম না। ম্যাডাম না? কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা? সমস্যা কি ব্যাপার, তুমি আমাকে অফিসে কাজ ফেলে হঠাৎ ছাদে আসতে বললে কেন? ছাদে আসতে বললাম কারণ তোমার আর আমার মধ্যে যে ঝগড়াটা হবে সেটা যেন অন্য কেউ শুনতে না পায়। তোমার আর আমার মধ্যে ঝগড়া মানে কি? রাতিয়া, তুমি যে এত বড় মিথ্যুক এটা আমার জানা ছিল না। তুমি অন্য একজনকে মন দিয়ে উল্টো আমাকে সন্দেহ করছো অন্য কোনো মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে কিনা। আশ্চর্য, আমি অন্য ছেলেকে মন দিয়ে তোমার সাথে ভালোবাসার অভিনয় করছি মানে কি? কি বলতে চাইছো তুমি? বাহ 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 বাহ, এমন ভাব করছো যেন তুমি কিছুই বুঝতে পারছো না। তোমার ভাবটা দেখে মনে হচ্ছে যে ভাজা মাছটাও তুমি উল্টে খেতে জানো না। দেখো মন্টু, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এত কথা না বলে আসল ঘটনাটা আমাকে খুলে বলো। তুমি কি অস্বীকার করতে পারবে শিশির গোয়েন্দার সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না? কি হলো, শিশির গোয়েন্দার নাম শোনা মাত্র তোমার মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেল কেন? আমার প্রশ্নের জবাব দাও। ছিল। ও, তার মানে আমার আপা যেটা বলেছে সেটাই ঠিক। ছি ছি নাদিয়া, ছি। তুমি তো দেখছি প্রেমের মাঠে মেসির থেকে অনেক বড় খেলোয়াড়, একই সাথে 2 মাঠে গোল দিয়ে যাচ্ছে। দেখো মন্টু, মন্টু তুমি যা ধারণা করছো তা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক সেটা বলো শুনি। হ্যাঁ, শিশির সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর নেই। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ ধরা পড়ে গেলে মানুষ এমনটাই বলে। দেখো মন্টু, শিশির সাথে আমার সম্পর্ক ছিল তোমার সাথে সম্পর্ক হওয়ার আগে, আর তোমার সাথে সম্পর্কটা আমি একমাত্র শিশিরকে ভুলে থাকার জন্য করেছি। তোমার কি ধারণা আমি মন্টু অতীত ভুলে যাওয়ার স্কুল? তুমি অন্য একজন প্রেমিককে ভোলার জন্য মন্টুর প্রেমের স্কুলে তোমাকে ভর্তি হতে হবে?
আচ্ছা আমি তো তোমার সাথে সম্পর্ক করতে চাইনি, তুমি বারবার নিজে আমাকে প্রপোজ করেছো। আমি সেটা অস্বীকার করছি না। অপোজিট পার্টির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব হবে এবং সে যাবে, এটা প্রকৃতিক ক্রিয়া। কিন্তু তুমি এই শিশিরের কথা আমার কাছ থেকে কেন লুকালে? সত্যটা বলে দিলে তো পারতি। সেটা হয়তো পারতাম। আমার শিশির কথাটা লুকানো ঠিক হয়নি, আমার ভুল হয়েছে। কিন্তু মন্টু, বিশ্বাস করো, আমি এখন তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। এমন ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। মন্টু,